শ্রাবণের এক মনোমুগ্ধকর দৃশ্যে সেজে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার সাথে রয়েছে প্রকৃতির এক মায়াবী রূপ। তো আজকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করি ডেইরি গেট নামক গেট থেকে। প্রথমেই আমি চলে যাই গণিত এবং পরিসংখ্যান বিভাগে, এবং আজকে আমার সাথে আমার ভ্রমণসঙ্গী হিসেবে রয়েছে আমার বন্ধু আমিনুল। সামনে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন সবুজ পাতার দোলা আর পাখির মধুর গান যেন মনকে জুড়িয়ে দেয়। তার সাথে নিস্তব্ধতা যেন এক অনন্য প্রকৃতি সৃষ্টি করেছে এখানে। আমার পিছনের বিভাগটাই হলো গণিত এবং পরিসংখ্যান বিভাগ। ওই যে পিছনে যেটা আমি দেখে আসলাম ওটা হলো গণিত এবং পরিসংখ্যান বিভাগ। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি জাহাঙ্গীরনগরের একটি বিশেষ জায়গা, যার নাম জহির রায়হান মিলনায়তন। প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের স্মৃতি রক্ষার্থে এর নামকরণ করা হয়েছে। এটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা কেন্দ্র। জহির রায়হান মিলনায়তনের ভবনের বাম পাশ থেকে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কি আরও দেখা যায়। আমার সামনে রয়েছে অমর একুশে ভাস্কর্য, যা আমাদের ভাষা আন্দোলনের এক অনন্য নিদর্শন। 1952 সালে ভাষা শহীদদের স্মরণে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে, যা আমাদের মাতৃভাষার প্রতি এক গভীর ভালোবাসা প্রকাশ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি এমন এক একাডেমিক পরিবেশ যা শিক্ষার্থীদের তাদের স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার সামনেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি। এটি দাঁড়িয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক কেন্দ্রেই। এটি দেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার হিসেবেও পরিচিত। বাংলাদেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছে তাদের স্মরণে এই শহীদ মিনারটি তৈরি করা হয়েছে, এবং প্রতিদিন মনে করিয়ে দেয় শহীদদের আত্মত্যাগের সেই গল্পগুলো। এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। শহীদ মিনার থেকে আমরা বেরিয়ে যাব, দেখি সামনে আর কি কি আছে। শহীদ মিনারের পাশে আপনারা যে ভবন দুটিকে দেখতে পাবেন, এটি হলো কলা ও মানবিক অনুষদ। এটাকে নতুন কলা ভবনও বলা হয়ে থাকে। আমার সামনে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এরিয়া, যেখানে আপনারা পাবেন সব ধরনের খাবারের দোকান। এই অপরূপ সুন্দর রাস্তাটি দিয়েই আমরা যাচ্ছি মাওলানা ভাসানী হলের সামনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল একটি অন্যতম প্রধান ছাত্রাবাস, যা বিখ্যাত রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও আড্ডার এক অন্যতম প্রাণকেন্দ্র এই বকুলঘাট। এই পুকুরঘাটে বসেই শিক্ষার্থীরা একা নির্জনে সময় কাটায়। এখন আমরা মাওলানা ভাসানী হল থেকে বের হলাম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানী হল। এছাড়াও আমরা আরও কিছু হল ঘুরে দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে আলাদা আলাদা মাঠ, যেখানে শিক্ষার্থীরা তাদের হল অনুযায়ী খেলাধুলা করতে পারে।
তো শেষবারের মতো আবারও দেখে নিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাটানো আমার প্রতিটি মুহূর্তই ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।